আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বে 241 থেকে 245-এর মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। প্রথমে একটি ইংলিশ কবিতা রয়েছে, সেটা একটু পড়ে দিচ্ছি এবং বাংলা মানেটা করে দিচ্ছি। উই উইল উইঙ্কি রানস থ্রু দ্য ডাউন। উইলি উইঙ্কিং শহরের মধ্যে দিয়ে ছুটে চলেছে। আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন হিজ নাইট গাউন, তার নাইট গাউনের উপরে এবং নিচে দিয়ে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডোস, জানালায় র্যাপ করছে। ক্রাইং থ্রু দ্য লক, তালা ভেদ করে কাঁদছে। আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস, বাচ্চারা কি তাদের বিছানায় আছে। ইটস পাস্ট 8 o'clock, 8টা বেজে গেছে। পরটা কি বলছে, বাড়ির প্রাচীর তৈরি। আমাদের বাড়ির প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে 2013 সালে 7ই জুন। প্রাচীর তৈরি করতে 8 দিন সময় লেগেছে। সেদিন দেখি কোন তারিখে কাজ শেষ হয়। তাহলে 8 দিন, 7ই জুন। তারপরে কী করবো, দেখো 8টি ঘর ফাঁকা আছে, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে লিখে দেবো। তাহলে এখানে আসলো 14। এখানে দেখো 7 যোগ 8 15 করে দেওয়া আছে, আর 15 থেকে একবার দিয়ে 14। 7 যোগ 8, দেখো 15-এর সাথে 1 বিয়োগ করছে 14। তাহলে 14 তারিখ কাজ শেষ হয়েছে। পরেরটা কি বলছে দেখো, আমি 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি কি এখানে ফাঁকা এটা পূরণ করতে হবে। ড্যাশ দিনে স্কুলে যেতে পারিনি। তাহলে 8 তারিখ থেকে 13 তারিখ যদি আমি বাদ দিই তাহলে কথা হচ্ছে 5 দিন। 5-এর সাথে কি হচ্ছে 1 যোগ করে দাও, 6 দিন। হ্যাঁ দেখো 13 থেকে 8 বাদ দিয়ে হলো 5 যোগ 1, 6 দিন। হুগলি জেলার আটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় 23শে ডিসেম্বর। তারপরে 23 যোগ 3 করবে 24, 24-এর সাথে 1 বিয়োগ করবে 23। তাহলে 21-এর থেকে দেখো 3 বাদ দেবো, 3 যোগ করবো 24, 24-এর সাথে 1 বাদ দিলে হচ্ছে 23। তাহলে এখানে এইভাবে তোমরা করে নাও। তারা বলেছে সহজ পাঠের উৎসবে পালা পর্বণের কথা জানি। 1 নম্বর, যেখানে কংস বধের অভিনয় হয়। এই লাইনটি কোথায় রয়েছে, প্রথম পাঠের পৃষ্ঠা নম্বর 1-এ। আজ অদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এটা হচ্ছে দ্বিতীয় পাঠের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে এসে দেখি যে আঙিনায় বাদ্য বাজছে, এটা হচ্ছে দ্বিতীয় পাঠের 4 নম্বর পৃষ্ঠায়। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, তার এখানে দ্বিতীয় পাঠের 4 নম্বর পৃষ্ঠায়। পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে, এটা হচ্ছে দ্বাদশ পাঠের 44 পৃষ্ঠায়। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে, এটা নবম পাঠের 23 নম্বর পৃষ্ঠা। সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন, তার হচ্ছে ত্রয়োদশ, মানে 13 পাঠে 49 পৃষ্ঠায় রয়েছে। তারপরে হচ্ছে কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠে গান আগমনী, এটা হচ্ছে ত্রয়োদশ পাঠে 55 নম্বর পৃষ্ঠায় এটা পেয়ে যাবে। পরে 1 নম্বর বলছে উপরের বাক্যগুলি কোন কোন পাঠে রয়েছে তা লিখি। তার লিখে ফেলেছি দেখো আমরা। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পর্বণে আরও কথা লিখি। তাহলে 1 নম্বর, আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, তাহলে এটা লিখতে হবে পৃষ্ঠা নম্বর 55 পেয়ে যাবে। পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি, তাহলে হচ্ছে 55 পৃষ্ঠা 55-তে এটা রয়েছে। কাল আমার কন্যার বিয়ে, পৃষ্ঠা নম্বর 51। পরেরটা দেখো বলছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি, সেগুলি দিয়ে বাক্য রচনা করি। দেখো তয় জফলা, নয় নয়, নয় জফলা, মধ্যের নয়, ঠ লয় লয়, নন্তের নয় ধয় দিয়ে বাক্য শব্দ তৈরি করতে হবে, বাক্য রচনা তৈরি করতে হবে। যেমন তয় জফলা, আমি নৃত্য করতে পারি, আমার বোন ভালো নৃত্য করে। নয় নয়, তো নয় নয় দিয়ে আমরা হচ্ছে অন্ন করতে পারি, ঠাকুরমা অন্ন রাঁধছেন। নয় জফলা, বর্ণ, সিংহ বর্ণ পশু। মধ্যের নয় ঠয়, তাহলে আমি কণ্ঠনে করতে পারি, কোকিলের সুর মধুর। পরে দেখো আছে লয় লয়, আমি 40 করতে পারি, আমার কাকুর বয়স 40 বছর। দন্তের নয় ধয়, তাহলে বন্ধ করতে পারি, ঘরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। 3 উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ লিখি। উৎসব শব্দ যেমন আমরা হচ্ছে আনন্দ, ঢাক, উৎসবের সময় ঢাক বাজে, মজা করা হয়, গান বাজনা, মেলা বসে, নতুন খাবার ওঠে। পরেরটা কি বলছে দেখো 4 নম্বর, সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান বসাই। 4 আকাশের কোণে
এখানে হচ্ছে পঞ্চমী চাঁদ ওঠে, তাহলে পঞ্চমী লিখবে। 4.2 ড্যাশ বন্দে মাতরম গান নন্দী জানে তো। 4.3 পাড়ার জঙ্গল সাফ করার দিন। এটা সহজ পাঠে এগুলো দেওয়া রয়েছে, এটা করে না তোমরা। এটা বলছে নিচের প্রতিটি দিবস সম্পর্কে 2টি করে বাক্য লিখি। দেখো 5.1 পরিবেশ দিবস, তাহলে 1 নম্বর বাক্য কি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 2 নম্বর ওই দিনে আমরা রাস্তার ধারে গাছ লাগাই। 5.2 প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 2 নম্বর বাক্য ওই দিনে নায়িকার হবে, ওই দিনে সবাই নিজ দেশের পতাকা উত্তোলন করি। 5.3 স্বাধীনতা দিবস 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ওই দিন আমরা পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জনগণ জাতীয় গান গাই। 5.4 শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। স্কুলে ওই দিনে সর্বপল্লী রাধাকৃষ্ণনের শ্রদ্ধা জ্ঞাপন করি। দেখো পরটা হচ্ছে শিশু দিবস 5.14ই নভেম্বর শিশু দিবস। ওই দিন গ্রামে পদযাত্রার আয়োজন করি। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি। 1 নম্বর 14ই জুন থেকে 21শে জুন এই 7টি দিন অরণ্য সপ্তাহ পালন করা হয়। অরণ্য সপ্তাহে বিদ্যালয়ে গাছ লাগানো হয়। কি বলছে গাছপালা আমাদের জীবনে কীরূপ ভূমিকা পালন করে তার ধারণা ছাত্রছাত্রীদের দেওয়া হয়। একদিকে ঘুড়ি লাটাই আর অন্যদিকে রং তুলি, চলো ওদের কাছে পৌঁছানোর পথ খুঁজে বার করি। দেখো এখানে আছে ঘুড়ি আর এখানে আছে রং তুলি। তোমাদের দুটো রাস্তা রয়েছে, দেখো আমি করে দিয়েছি কোন দিক দিয়ে গেলে ঘুড়ির কাছে যাবে এবং কোন দিক দিয়ে হচ্ছে রং তুলি। দেখো এখানে যে একটা তীরচিহ্নতে যে এটা গেছে সেটা হচ্ছে কি ঘুড়ির কাছে গেছে, আর যেটাতে দেখো হালকা তীরচিহ্ন রয়েছে দেখো এই লাইন ধরে তুমি যদি যাও তাহলে রং তুলির কাছে পৌঁছবে। এইভাবে তোমরা এই ছবিটা দেখে ভিডিওটা পোস্ট করে দাঁড় করিয়ে তোমরা এইভাবে টুকে নিতে পারো। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বে 241 থেকে 245 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।